আরিয়াকে নিজের হাতে খাবার খাইয়ে দিল শুভ। চোখ দিয়ে জল পড়লো আরিয়ার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ কোলে একটা পুতুল নিয়ে স্ত্রীকে মনে করে করেই গান গাইতে থাকে। তারপরেই স্ত্রীকে মনে করেই শুইয়ে দেয়। তখনই শুভ স্বপ্ন দেখতে থাকে যে স্ত্রী শুভকে বলছে, মা, মা, আমি তোমার এত কাছে ছিলাম, তারপরেও তুমি আমাকে চিনতে পারলে না। তখনই শুভ ঘুম থেকে উঠে যায় আর বলে, শ্রী, শ্রী, আমি এরকম কেন দেখলাম? তাহলে কি আমার স্ত্রী বাড়িতে ফিরে আসছে? আমাকে কি কোনো ইঙ্গিত দেওয়া হচ্ছে? এত বছরে আমি তো কখনো এরকম স্বপ্ন দেখিনি। কেন এরকম স্বপ্ন দেখলাম? কেন এরকম মনে হচ্ছে? তখন এই বলেই শুভ ঘর থেকে বেরিয়ে আসে। ওইদিকে তখনই কেশব গাড়ি থেকে নামে। তারপরে দেখা যাবে শুভ বেরিয়ে এসে বলে, আমার কেন মনে হচ্ছে যে আমার স্ত্রী ফিরে আসছে? এই বলেই শুভ দৌড়ে বাইরের দিকে আসতে থাকে। ওইদিকে কেশব বাড়িতে আসলেই তখন সেবন্তী বলে, এ কি, তুই তো রোগা হয়ে গেছিস, তুই ঠিক মতো খাসনি তাই না? তখন ঠাম্মাও একই কথা বলতে থাকে আর বলে, তোর একে চেহারা হয়েছে। তারপরে দেখা যাবে রিদ্ধি, সুমিত সবাই মিলে কেশবকে বলে, একে চেহারা করেছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি তাই না? এবার এবার কিন্তু নিজের খেয়াল রাখতে হবে। তখন সবাই এই নিয়ে কথা বলতে থাকে। তখনই শুভ নেমে আসে আর এসে বলে, কে, কে এসেছে? কেশব। তখন কেশব ছুটে আসে ওর মায়ের কাছে আর দুহাত বাড়িয়ে দেয় মা বলে। তখনই দেখা যাবে শুভ আসবে। তখনই সেখানে আরিয়া এসে হাজির হয় আর বলে, এটা কাদের বাড়ি? তখন আরিয়া এদিকে তাকালেই যখন শুভকে দেখে, তখন শুভকে দেখেই বলে ওঠে, আপনি এখানে? তখন শুভ বলে, তুমি তুমি এখানে কি করছো? তখন তো আরিয়া চমকে যায় আর বলে, ও মাই গড, এখানে, এখানেও আপনি? তখন তো আরিয়া কি বলবে, কোনো মুখের ভাষাই খুঁজে পাচ্ছে না। তখন সবাই মিলে আরিয়াকে চেপে ধরে। আর তখন আরিয়া বলে, এখানেও আপনি? দূর, আমার ভালো লাগছে না। তখন কমলি বলে, তুমি তুমি এখানে কেন এসেছো? দেখেছো, দেখেছো বড় বৌদি, তোমার পিছু নিতে নিতে আবার এই মেয়েটা এখানে চলে এসেছে, অসভ্য মেয়ে। তখন সবাই বলে, কি হয়েছে রে কমলি? তখন কমলি বলে, আর বলো না, সাজবাতি দিয়ে কলেজে এই মেয়েটাই তো সবাইকে উত্ত্যক্ত করছিল, যেমন বেয়াদব একটা মেয়ে, মুখের মধ্যে ক্যাটক্যাটে কথা, আবার ছোটদের ডিস্টার্ব করে, জানো তো, বড় বৌদির সঙ্গে ও তো ঝগড়া লেগে গিয়েছিল। তখন ও হসপিটালে গেছে, তারপরে বড় বৌদি ওকে দেখার জন্য গেছে, সেখানেও কথা শুনিয়েছে। তখন মোহনা বলে, ব্যাস কমলি, আমি দেখছি। তখন মোহনা বলে, তুমি তুমি এখানে কেন এসেছো? তোমার এখানে কি কাজ? তখন তো আরিয়াকে কেউ কোনো কথা বলার সুযোগই দেয় না। তারপরেই সাজবাতি বলে, তার মানে তুমি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো? হুম, তুমি এখানে বদলা নেবে বলে চলে এসেছো আরিয়া? তখন আরিয়া বলে, পিছু নেওয়া মাই ফুট, আমি তোমাকে পিছু নিতে নিতে নাকি এখানে চলে আসবো? তোমাদের কি এরকমই মনে হয়? তখন ঋষি বলে, দেখেছিস সাজ, আমি বলেছিলাম দিদি যে ও ঠিক পিছু নিতে নিতে চলে আসবে। তখনই সুমিত্রা বলে, এই কি হয়েছে রে সাজ, কি হয়েছে? তারপরে কেশব আরিয়াকে বলে, আচ্ছা, আপনি এমন কি করেছেন যে আপনাকে দেখেই সবাই এরকম ভাবে রিয়েক্ট করছে? তখন আরিয়া বলে, আসলে আমাকে তো কেউ কিছু বলার সুযোগই দিচ্ছে না। তখন কমলি বলে, তুমি আবার কি বলবে? হ্যাঁ, তুমি আবার কি বলবে, বেয়াদব মেয়ে একটা, যাও এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখনই জোরে একটা ধমক দেয় আরিয়া আর বলে, চুপ করুন, সবাই মাছ বাজারের মতো ক্যাকে শুরু করে দিয়েছেন, আমাকে তো কিছু বলার সুযোগ দিবেন? তখন মোহনা বলে, দেখো আরিয়া, তুমি যদি এখানে সাজের কাছে ক্ষমা চাইতে আসো, তাহলে কলেজের ব্যাপার কলেজে মিটিয়ে নিবে, এখান থেকে তুমি এখন যাও। তখন আরিয়া বলে, আমাকে কেউ কিছু বলার সুযোগ দিচ্ছেন না কেন? কি হয়েছে? তখন কমলি বলে, কি সুযোগ দিবে তোমাকে, কি সুযোগ দিবে? ওইদিকে আদিকে কেউ ফোন করে যে তার মেয়ের ব্যাপারে কিছু খবর জানতে পেরেছে। যা শুনে আদি চমকে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। এই বলে আদি সেখানে ছুটে চলে যায় স্ত্রীর কোনো খবরের আশায়। ওইদিকে আরিয়া বলে, এরকম একটা ফ্যামিলি আমি জানলে তো এখানে আসতামই না। তখন কেশব বলে, আচ্ছা, আপনি তো এই এই ঠিকানাটাই আমাকে দেখিয়েছিলেন। তখনই আরিয়া বলে, হ্যাঁ তাই তো, এই ঠিকানাটাই, কিন্তু আমি কি জানি নাকি এখানে সবাই আছে? তখন সাজ বলে, তুমি জানতে না যে বাড়িতে আমরা আছি? তখন আরিয়া বলে, না, এখানে তোমরা আছো জানলে আমি জীবনেও এই বাড়িতে পা রাখতাম না, বুঝতে পেরেছো? তখন মোহনা বলে, আচ্ছা, তুমি এরকম ভাবে কেন কথা বলছো? তুমি ওর মায়ের সম্পর্কে কি বললে? তখন শুভ বলে, না মোহনা, তোকে কিছু বলেনি, আমাকে বলেছে। আচ্ছা, তুমি এখানে কেন এসেছো? আর কেশব, ও তোর সঙ্গে কি করে আসলো? তুই ওকে কি করে চিনিস? তখন তখন আরিয়া জবাব দিতে চাইলেই শুভ বলে, দাঁড়াও, আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করেছি, আমার ছেলেকে কথা বলতে দাও, আমার ছেলে বলবে। তখন কেশবকে জিজ্ঞাসা করলে কেশব বলে, আসলে মা আমি আসছিলাম, তখনই হঠাৎ করে ওনার বাইকটা নষ্ট হয়ে যায়,
তারপরে উনি আমাকে এই বাড়ির ঠিকানাটা দেখায়। তখনই আমি এই বাড়িতে নিয়ে আসি। ভেবেছিলাম যে এই বাড়ির কেউ পরিচিত হবে, তার জন্যই। তখন কমলি বলে, দেখেছো দেখেছো কেশব দাদাবাবু, তুমি জানো না এই মেয়ে না বড্ড বেয়াদব, ওর সঙ্গে একদম বন্ধুত্ব করবে না। তখন আরিয়া আরো রেগে যায় আর বলে, চুপ করুন তো, এ বাড়ির কারোর সঙ্গে না বন্ধুত্ব করার আমার কোনো ইচ্ছেও নেই। নেহাতি আমার একটা গিফট এক্সচেঞ্জ হয়ে গেছিল, না হলে এই বাড়িতে আমি জীবনে পা রাখতাম না। বুঝতে পেরেছো? এই বাড়িতে পা রাখার আমার কোনো শখও নেই। তখনই সবাই মিলে চেপে ধরে আর বলে, কি? তখন আরিয়া বলে, হ্যাঁ, আমার সঙ্গে শপিং মলে একজনের ধাক্কা লেগেছিল। তখনই আমাদের সঙ্গে গিফট এক্সচেঞ্জ হয়ে যায়, তাই এখানে এসেছি, না হলে আমি আসতামই না। তখন সেবন্তী বলে, কি বেয়াদব মেয়ে রে, কি কথা বলার ছিরি, এরকম ভাবে বড়দের সঙ্গে কেউ কথা বলে? তখন শুভ বলে, থাক না মা, এসব কথা থাক। তখন শুভ বলে, কিসের গিফট বলো তো? তখন আরিয়া বলে, হ্যাঁ, এই ঠিকানাটাই তো আমাকে দিল, তার জন্য তো এসেছি। তখন সুমিত বলে, ও, তুমি সেই মেয়ে নাকি? আসলে বর্দি ভাই, কালকে বর্দার সঙ্গে ওর ধাক্কা লেগেছিল, তখনই ওর একটা গিফটের সঙ্গে আমাদের একটা গিফট এক্সচেঞ্জ হয়ে যায়, তার জন্য হয়তো বা ও এখানে এসেছে। তখনই রিদ্ধি সেই গিফটটা দিয়ে তার বলে, বর্দা ভাই এটা দিয়ে গেছে তোমাকে দেওয়ার জন্য। তখনই আরিয়া চলে যেতে লাগলে রিদ্ধি বলে, দাঁড়াও, আমাদের গিফটটা দিয়ে যাও। তখন আরিয়া বলে, হ্যাঁ দিচ্ছি। তখন আরিয়া বলে, আসলে আমি নিজের অজান্তেই না গিফটটা পরে নিয়েছিলাম। তখন এই বলেই সে চেনটা খুলতে গেলেই যখনই স্ত্রী লেখা দেখে, তখন শুভ চমকে যায় আর বলে, স্ত্রী? তখন এই বলেই আরিয়ার কাছে এগিয়ে আসে আর সেই লকেটটা খোলার চেষ্টা করে। আর আরিয়াও খোলার চেষ্টা করতে থাকে। তখন কমলি বলে, তুমি বা কি, হ্যাঁ, অন্য একজনের গিফট নিজের গলায় এভাবে নিজের মনে করে পরে নিলে? ভদ্রতা বলতে কিচ্ছু শেখনি, তাই না? ভদ্রতা কোনো লেশমাত্র নেই, এভাবে অভদ্রের মতো অন্যের জিনিস গলায় পরে নিলে? তখন আরিয়া প্রচন্ডভাবে রেগে যায় আর শুভকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে তার বলে, আপনি কখনো আমাকে চড় মারছেন, কখনো কান টেনে দিচ্ছেন, আবার কখনো আমার কাছাকাছি আসার চেষ্টা করছেন। একদম না, আপনি আমার কাছে কাছে একদম আসবেন না। বলেছি না যে আমার কাছে একদম আসা চলবে না? আপনি কেন আমার কাছে এসেছেন? এই বলে লকেটটা ছুঁড়ে মারে আর বলে, নিন আপনাদের জিনিস। তখন কেশব বলে, দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি হেল্প করলাম, আর তুমি কিনা এখানে এসে আমার বাড়ির লোকদের সঙ্গে এইভাবে মিসবিহেভ করছো? আগে জানলে তোমাকে আমি কোনোদিনও এ বাড়িতে নিয়ে আসতাম না। তখন সেবন্তী বলে, হ্যাঁ তাই তো, কি বেয়াদব মেয়ে। তখন কেশব বলে, হ্যাঁ তাই তো, আমি না বুঝতে পারছি না, তোমাকে এ বাড়িতে আমি নিয়ে আসলাম আর তুমি কিনা এরকম ব্যবহার করছো। তখন আরিয়া বলে, শুনুন, আপনার বাড়ির লোকগুলো এরকম না যে তাদের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত। যারা আমার সঙ্গে যেরকম ব্যবহার করবে আমি তাদের সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করব। তখন সেবন্তী বলে, একটু ভদ্রতা জানে না এই মেয়েটা কি। শোনো, একদম আমার বাড়ির লোকদের সঙ্গে এরকম ভাবে কথা বলবে না। তখন শুভ বলে, থাক না মা, আসলে ওর মা নেই তো, তাই সহবোধ সবকিছু না কেউ শেখাতে পারেনি। ওর বাবা কাজের জন্য বাইরে থাকে, তাই ও একা থাকতে থাকতেই এরকম হয়ে গেছে, কেউ ওকে ভদ্রতাটুকুও শেখায়নি। তখন আরিয়া বলে, এই শুনুন, আমি না ছোটবেলা থেকে এটাই শিখেছি, টিট ফর ট্যাট, যে আমাকে যেমন ভাবে ট্রিট করবে তার সঙ্গে আমি ঠিক তেমনই ব্যবহার করব। এই বাড়িতে না আমার কোনোদিন আসার ইচ্ছেও ছিল না, কোনোদিন আসবো না, পাও রাখবো না। এই বলে স্ত্রী চলে যেতে লাগলে শুভ বলে, দাঁড়াও, আমাদের বাড়ি একটা নিয়ম আছে, এই বাড়িতে কেউ আসলে না খেয়ে যেতে পারে না, তাই তোমাকে খেয়ে যেতে হবে। তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলেই চলে গেলেই আরিয়া বলে, এই মহিলা কি পাগল নাকি? তারপরে শুভ নিজের হাতে আরিয়াকে খাবার খাইয়ে দেয় আর বলে, শোনো, তোমার মা থাকলেও তোমাকে তো ঠিক এইভাবে খাইয়ে দিত, তাই না? তুমি তো ঠিকমতো খাবারও খাও না মনে হচ্ছে, চোখের নিচে কালি পড়ে গেছে। তখন তো এই কথা শুনে আরিয়া চোখ বেয়ে জল পড়তে থাকে আর মনে মনে বলে, তাই তো, খাবারটা তো খুব টেস্টি, আমি তো এরকম খাবার কোনোদিনও খাইনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।